হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে 97 নম্বর পেজে, তো এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে ঘোস্ট অন দ্য বারান্দা, এখান থেকে নেওয়া হয়েছে। টেক্সট আমি পড়ছি না, উত্তরগুলো বলছি, দেখে নাও। দেখো প্রশ্নগুলো কি বলছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এক একটা, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ রাস্কিন বন্ড। নেম অফ দ্য মেড সার্ভেন্ট ওয়াজ মুলিয়া। অনিলস মাদার এজ ওয়াজ নট মোর দ্যান 32। ট্রু ফলস হচ্ছে দেখে নাও। বিয়ের দাগের এক একটা, অনিলস মাদার ওয়াজ মিস্টেকেন ফর দ্য আন্টি, ফর হিজ আন্টি, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? লিখবে অনিলস মাদার had often been mistaken for Anil's elder sister। এটুকু লিখবে তোমরা। এরপর হচ্ছে দুইয়ের দাগের, Anil and his family live in the upper store flat in the bazaar, ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? Anil's upper store flat in the bazaar। এরপর হচ্ছে তোমাদের তিনের দাগের, মুলিয়া ওয়াজ স্কেয়ার আফটার হিয়ারিং দ্য ডিসক্রিপশন অফ জিন্স ফ্রম অনিলস মাদার, ট্রু হবে। আর লিখবে, এটা কি লিখবে? হাউ ডেডফুল এক্সক্লেম মুলিয়া। চারেরটা, অনিলস মাদার ডিড নট নো এনি স্টোরি, ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে এটা লিখবে দেখে নাও, অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ হচ্ছে ফ্লোক্রো। এরপর হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর। এক একটা বলছে, হোয়েন ডিড মুলিয়া কাম আউট অন দ্য বারান্দা, লিখবে মুলিয়া কেম আউট অন দ্য বারান্দা আফটার হ্যাভিং বার্থ। নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে, হোয়াই ডিড মুলিয়া কিপড হার হেয়ার লুজ, লিখবে মুলিয়া কেপ্ট হার হেয়ার লুজ বিকজ হি হ্যাড নট অয়েলড ইট। এরপর হচ্ছে দেখো পরেরটা, তিনেরটা বলছে, হু ওয়েন্ট টু স্টে ইন অনিলস হাউস, কামাল অ্যান্ড দ্য ন্যারেটার ওয়েন্ট টু স্টে অন অনিলস হাউস। পরেরটারে দেখো কি হচ্ছে, হোয়াট অ্যাট্রাক্ট এ জিন, কি লিখবে? লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ অ্যাট্রাক্ট এ জিন, এইটুকু তোমরা লিখবে। নেক্সট রয়েছে দেখো পরেরটা, ডিএরটা বলছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, কি আছে? আনবিলিভেবল, এটা হবে ইনক্রেডিবল। এরপর আনসিন রয়েছে, দেখে নাও কি রয়েছে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেম লিয়ার, বলছে একদা একটি বৃদ্ধ রাজা ছিল, তার নাম হচ্ছে লিয়ার। হিজ কুইন ওয়াজ ডেড, তার রানী মারা গিয়েছিল। হি হ্যাড 3 ডটার, তার 3টে মেয়ে, গোনেরিল, রেগেন অ্যান্ড বলছে কর্ডিলিয়া, তো 3টে মেয়ের নাম এখানে রয়েছে। অ্যান্ড দ্য ওল্ড কিং উইশ টু স্পেন্ড হিজ লাস্ট ডে ইন পিস, বৃদ্ধ রাজা ইচ্ছা ছিল যে তার শেষ দিনগুলো খুব শান্তির সঙ্গে কাটাবে। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, টু ডিভাইড, ভাগ করতে, হিজ কিংডম, তার রাজত্ব, ইন্টু 3 পার্ট, 3টি ভাগে। গিভ এ পার্ট টু ইচ অফ হিজ ডটার, তিনটে মেয়েকে প্রত্যেককে একটি করে ভাগ দেবে। ওয়ান ডে, একদিন, হি কল্ড, সে ডাকলো, হিজ ডটার, তার মেয়েদের, টু হিজ কোর্ট, তার রাজসভায়। দ্য কিং সেড, রাজা বললেন, দ্যাট, যে, হি উড গিভ, তিনি দেবেন, দ্য লার্জেস্ট শেয়ার, সবচেয়ে বেশি ভাগটা, টু দ্য ডটার, সেই মেয়েটাকে, হু, যে, লাভ হিম দ্য মোস্ট, যে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রশ্ন তো দেখে নাও। দ্য কিং হ্যাড 3 ডটার, নামগুলো লিখবে, বলছে গোনেরিল, রেগান অ্যান্ড কর্ডিলিয়া। দুইটা, দ্য কিং ডিসাইডেড টু ডিভাইড কিংডম ইন্টু 3 পার্ট অ্যান্ড গিভ এ পার্ট টু ইচ অফ দ্য ডটার। তারপরে দেখা হচ্ছে তিনেরটা, দ্য ওল্ড কিং উইশ টু, কি হবে? কি চেয়েছিল? উইশ টু স্পেন্ড হিজ লাস্ট ডে ইন এ পিস, এটুকু লিখবে তোমরা। এরপর হচ্ছে প্রশ্ন উত্তর, দেখো কি বলছে। হোয়াট ডিড দ্য কিং সে টু হিজ ডটার, লিখবে দ্য কিং সেড টু হিজ ডটার, গিভ দ্য লার্জেস্ট শেয়ার টু দ্য ডটার হু লাভ হিম দ্য মোস্ট। তারপর বলছে হোয়ার ডিড দ্য কিং কল হিজ ডটার, লিখবে দ্য
কিং কল হিজ ডটার টু হিজ কোর্ট, এটুকু লিখবে। এরপর হচ্ছে আমাদের কলাম এ কলাম বি মেলাতে হবে। এটা অপোজিট ওয়ার্ড আছে, লার্জেস্টটা হবে কি স্মলেস্ট, ওল্ড এটা হবে ইয়াং, পিস এটা হবে ডিস্টারবেন্স, লাভ হেট, স্পেন্ড এটা হবে বি স্টোর। এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি। 3 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এটা প্রথম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হোয়েন আই স হার সি ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ, সুজয় রান সো ফাস্ট দ্যাট কুড নট ওভারটেক হিম। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল মডেল, টুমরো উইল বি এটা হবে উইল, উই উইল, টুমরো উই উইল হ্যাভ এ মিটিং। এরপর একটা মে ইউ হ্যাভ গুড লাক। আর 3 বলছে উই শুড হেল্প দ্য পুয়ার। এরপর হচ্ছে 5 দাগে আন্ডারলাইন করতে হবে পার্টিসিপল। প্রথমে একটা অ্যামেজিং হবে, পরেরটা বার্কিং হবে, তারপর একটা হবে ব্রোকেন। এরপর 6 দাগে ট্রান্সফর্ম করতে হবে। একটা দেখো কি বলছে, সিমলা ইজ কুলার দ্যান দ্য কলকাতা, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। কি লিখবে, কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। পরেরটা কি বলছে দেখো, 2 বলছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, লিখবে দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়ার দ্যান এনি আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। 3 বলছে যে ইশান্ত শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, এটা হবে ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। তারপর রয়েছে দেখো কি বলছে, তারপর রয়েছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। ওয়ান অফ, প্রথমে অফ দেম ইজ দ্য কিসকোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্ট। প্রথমে একটা অফ, তারপরে টু, তারপরে দা।